আমরা প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী সবথেকে বেশি একটা জিনিস নিয়ে ভুগে থাকি। প্রতিটা স্মার্টফোন ব্যবহারকারী কিন্তু এই সমস্যা নিয়ে ভুগে থাকে। সেটা হলো যে আপনার মোবাইলে লং টাইম চার্জ থাকে না। চার্জ প্রবলেম নিয়ে প্রতিটা ব্যক্তিই ভুগে থাকে। দেখা গেছে আমরা বাইরে কোথাও যাব, ঘর থেকে ফুল চার্জ করে বের হয়েছি, কিন্তু কিছুক্ষণ ব্যবহার করার পর বাইরে গেলাম, 1-2 ঘন্টা ব্যবহার করার পরে দেখা গেছে আমাদের মোবাইলের চার্জটা শেষ। এতে করে আমরা কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাই, এবং আমরা তখন কিন্তু কোথাও চার্জ দেওয়ার সময় আমরা তখন থাকে না। বাইরে আমরা গেছি বাইরে কাজের জন্য, আপনি মোবাইল চার্জ দিয়ে বসলেন, অনেক সময় দেখা গেছে আপনার কোনো জায়গায় মোবাইল চার্জ দিলেন বা বসলেন, কিন্তু দেখা গেছে ওইখান থেকে আপনার মোবাইল চুরি হয়ে যাওয়ার একটা টেনশন থাকে, বা চার্জ দিয়ে বসে থাকার তো আর সময় থাকে না বাইরে যাওয়ার পরে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার মোবাইলের চার্জিং টাইমটা অনেক গুণ বাড়িয়ে নেবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হান্নান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। যে কথাটা বলছি, আপনার স্মার্টফোনে বেশি টাইম চার্জ না থাকার যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা সলিউশন আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন না কেটে, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখার পরে যে আপনার মোবাইলের চার্জ অনেক গুণ আপনি কীভাবে বাড়িয়ে নেবেন, জাস্ট কিছু টিপস ফলো করে। কী টিপসগুলো সেগুলো আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা কিন্তু অনেক সময় নতুন একটা মোবাইল কিনি, নতুন একটা মোবাইল কেনার পরে কিন্তু কিছুদিন ভালো মোটামুটি চার্জ ওঠাতে থাকে, স্বাভাবিক। কিন্তু দেখা গেছে কিছু 2-3 মাস বা 4 মাস আপনি ব্যবহার করার পরে দেখা গেছে আপনার ওই নতুন থাকা অবস্থায় যে সময়টা আপনার চার্জ লাইফটা দিত, যে সময়টা দিত আপনার মোবাইল, সেই সময়টা কিন্তু আর কিছু পুরান হয়ে যাওয়ার পরে আর হয় না। দেখা গেছে আস্তে আস্তে যত দিন যায় তত আপনার ব্যাটারি লাইফটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আগে যদি আপনার 5 ঘন্টা যাইতো, এখন দেখা গেছে আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার মোবাইলের চার্জটা শেষ হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু আমরা দেখা গেছে অনেক সময় অফিসে যাই বা বাইরে যাই 5-6 ঘন্টা বা 8-10 ঘন্টার জন্য, তখন আমরা ঘর থেকে ঠিকই কিন্তু ফুল চার্জ করে বাইরে, কিন্তু 1-2 ঘন্টা বা আধা ঘন্টা ব্যবহার করার পর দেখা গেছে আমাদের চার্জটা একদম শেষ হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দেখিয়ে দিব, এমন একটা টিপস দেখিয়ে দিব আপনারা দেখার পর আপনারা নিজেরাই ভাববেন যে এতদিন যদি এই টিপসটা জানতাম তাহলে আমাদের খুব কাজে আসতো। সো আসুন কি টিপস, কীভাবে আপনার মোবাইলের চার্জটা একটু লং টাইম ব্যবহার করবেন শুধু একটা সেটিং করে। আসুন মোবাইল স্ক্রিন নিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। ভিউয়ার্স, মূল ভিডিওটা শুরু করার আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা পাবেন আমাদের চ্যানেলে এইরকম টিউটোরিয়াল আরও বিভিন্ন রকমের এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। সো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আপনি আপনার মোবাইলের চার্জিং টাইমটা কীভাবে বাড়াবেন এবং কীভাবে আপনার একটা মোবাইলের চার্জ অনেক টাইম ব্যবহার করবেন আপনি, সেটা দেখানোর জন্য আমি একটা মোবাইল হাতে নিয়েছি। দেখুন, একটা মোবাইল নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব পুরনো একটা মোবাইল। আমার এই মোবাইলটা কিন্তু অনেক পুরনো। এই মোবাইলটা আমি নিজে ব্যবহার করতেছি প্রায় এখন 7 বছর। আপনারা বিশ্বাস হয়তো করবেন না, আমি এরকম ট্রিক করে কিন্তু এই মোবাইলের চার্জটা অনেক টাইম ব্যবহার করি। এইভাবে এখন কিন্তু যেভাবে নর্মাল আছে আপনারা এখন দেখতেছেন স্ক্রিনে, এইভাবে নর্মাল আমি ব্যবহার করলে কিন্তু আমার এই মোবাইলের চার্জটা এখন বর্তমানে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে কিন্তু শেষ হয়ে যায়। যেটা সত্য, আমি আপনাদেরকে সেটাই বলতেছি। আর আমি আমার ট্রিক যেটা ব্যবহার করতেছি সেটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। সেই ট্রিক আমি যদি এই মোবাইলটাকে এমনি এখন যেভাবে নর্মাল আছে সেভাবে রাখি, তাহলে আমি ব্যবহার করা লাগে না। ব্যবহার ছাড়াই আমার এই মোবাইলটা আধা ঘন্টা থেকে 30 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে মোবাইলটা চার্জ শেষ হয়ে মোবাইলটা বন্ধ হয়ে যায়। এখন আপনারা দেখতে পারেন এখানে মোবাইলের চার্জ কত পার্সেন্ট আছে, মাত্র 80% আছে। আপনারা দেখতেছেন এই 80% আমি কিন্তু নর্মাল এভাবে রাখলে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে চার্জ, তারপরে মোবাইল বন্ধ হয়ে যাবে আমি যদি চার্জে না লাগাই। কিন্তু এখন যে চার্জ আছে 80%, 100% কিন্তু নাই। এই 80%ই কিন্তু আমি দেখুন আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনারা কীভাবে 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই মোবাইলটা। ওকে, তার জন্য আপনারা সর্বপ্রথম এখানে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। ওকে, সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আপনি একটা অপশন আছে এখানে খুঁজবেন, এই যে দেখুন পাওয়ার সেভিং। ওকে, পাওয়ার সেভিং নামে একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে হয়তো অন্য লেখাও থাকতে পারে, বাট সেটিংয়ে থাকবে। এই যে দেখুন এখানে 2টা লেখা চলে আসছে, একটা হলো পাওয়ার সেভিং মোড আর একটা হলো আলট্রা পাওয়ার সেভিং মোড। আপনার মোবাইলে হয়তো ডাইরেক্ট আলট্রা পাওয়ার সেভিং মোডও থাকতে পারে। তো আপনি জাস্ট এখানে আলট্রা পাওয়ার সেভিং মোড যেটা, সেটার উপরে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখুন উপরে এনাবল করার অপশন চলে আসছে, দেখুন এনাবলের উপরে ক্লিক করে দিবেন, এটা এনাবল করে দিবেন। ওকে, এটা এনাবল করে দেওয়ার পরে এখন দেখুন আপনারা আমার মোবাইলটা এখন যদি আমি শুধু ব্যবহার না করে যদি এমনি ফালাই রাখি, তাহলে দেখুন এখানে কত টাইম দেখাচ্ছে, 9.9 ডেজ। মানে অর্থ হলো যে প্রায় 10 দিনের কাছাকাছি, মানে 9 দিনের বেশি আমার এই মোবাইলটা এমনি পড়ে থাকবে, কিন্তু এটা চার্জ শেষ হবে না। এখন দেখুন আমি এনাবল করে দিয়েছি। এনাবল করে দেওয়ার পর এখন দেখুন আমার মোবাইলটা অটোমেটিক আলট্রা পাওয়ার সেভিং মোডে চলে গেছে। এখন আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা ব্যবহার করেন বা অনেকে এই জিনিসটা জানেন, আমি জানি। তো হয়তো তারা বলবেন যে ভাইয়া এটাতে তো আমি মোবাইলে সব কিছু ব্যবহার করতে পারি না। ভাইয়া আপনি নর্মালি এমনি মোবাইলের সব কিছু কে ব্যবহার করে একসাথে? কেউ ব্যবহার করে না। হয়তো নর্মালি আপনি কিন্তু ফেসবুক ব্যবহার করেন বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা ধরুন আপনি ইউটিউব ব্যবহার করেন
তো এখানে আপনি দেখুন আমি মোবাইলটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, মোবাইলটা লাইট অফ হয়ে গেছে। এখানে আপনি দেখুন দুইটা প্লাস চিহ্ন আছে এবং এই হোয়াটসঅ্যাপ কিন্তু নর্মালি আসে না। এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ আছে, এখন হোয়াটসঅ্যাপটা কিন্তু নর্মালি আসে না, এখানে একটা প্লাস চিহ্ন ছিল, ওই প্লাস চিহ্নের উপরে আমি নিজে হোয়াটসঅ্যাপটা নিয়ে এসেছি। ওকে, আপনারা এইভাবে এই যে দুইটা প্লাস চিহ্ন দেখতেছেন, আরও এই দুইটা প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন, করার পর আপনার মোবাইলে যদি ফেসবুক থাকে, আমার মোবাইলে কিন্তু এখন ফেসবুকও নাই ইউটিউবও নাই, যদি ফেসবুক বা ইউটিউব থাকে তাহলে আপনি ফেসবুক আর ইউটিউবটা কিন্তু এভাবে আপনি হোম পেজে এই দুইটা প্লাস চিহ্নের উপরে আপনি নিয়ে আসতে পারবেন, বা আপনার যদি ইমো থাকে ইমো নিয়ে আসতে পারবেন। আবার হয়তো অনেকে বলবেন যে ভাই আমরা তো এই মোডে ডাটা ব্যবহার করতে পারবো না, না ডাটাও ব্যবহার করতে পারবেন। আপনি এই মোডে রেখে আপনি আপনার মোবাইলের ডাটাও ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন আমি আপনাদেরকে সেটিংসে নিয়ে দেখিয়ে দিব এখন। এই যে দেখুন উপরে 3টা ডট আছে, এখানে আপনি জাস্ট 3টা ডটের উপরে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন সেটিং লেখা আছে, আপনার সেটিংসে ক্লিক করবেন, করার পর আপনার দেখুন আপনাকে আপনার মোবাইলের সেটিংসে নিয়ে যাবে। তারপর আপনি এখানে জাস্ট ওয়াইফাইতে ক্লিক করুন, করার পর আপনি ওয়াইফাই এনাবল করে দেন, করার পরে দেখুন আপনার মোবাইলে ওয়াইফাইটা কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে। তো আপনি সেটা জানেন, আপনার মোবাইলে যখন ওয়াইফাই থাকবে তাহলে, অথবা আপনি যদি ডাটা এনাবল করতেছেন, আপনি এখানে সেটিং থেকে আপনার মোবাইলের ডাটাটাও কিন্তু এনাবল করতে পারবেন। এই যে দেখুন মোবাইল ডাটা, মোবাইল নেটওয়ার্ক। তারপর আপনার মোবাইলে যখন আপনি ডাটা এনাবল করবেন বা ওয়াইফাই কানেক্ট করবেন, তখন কিন্তু অটোমেটিক আপনি আপনার মোবাইলের ইমো ব্যবহার করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, ফেসবুক দেখতে পারবেন, বা কাউকে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এই যে দেখুন আমি হোয়াটসঅ্যাপে মেসেজটা এখন ওপেন করতেছি, দেখুন ওপেন হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনারা কিন্তু আপনার এই মোডে রেখে আপনার মোবাইলের সব কিছু ব্যবহার করতে পারবেন। ওকে, এবং কি আপনার মোবাইলের চার্জটাও কিন্তু দ্রুত শেষ হবে না। এই যে দেখুন আমরা ওয়াইফাইটা এখন কানেক্ট হইতে একটু লেট হয়েছে, আমার নেটওয়ার্কের সমস্যা, এখন কানেক্ট হয়ে গেছে দেখুন। সো এইভাবে আপনারা কিন্তু আপনার মোবাইলে সব কিছু ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার মোবাইলের চার্জটা কিন্তু অনেক বেশি সময় যাবে, অনেক দ্রুত শেষ হবে না, খুব ভালো একটা টাইম আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু নর্মালি বেশিরভাগ মানুষই কিন্তু বেশিরভাগই ইউটিউব ব্যবহার করি বা ফেসবুক ব্যবহার করি বা ইমোতে কল দেওয়ার জন্য কাউকে ব্যবহার করি, এর থেকে বেশি অ্যাপ সবসময় কেউ ব্যবহার করি না। সো এইভাবে আপনি কিন্তু এই মোডে কিন্তু আপনারা এখানে 3টা অ্যাপ নিয়ে আসতে পারবেন। আমি দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছি আগেই, আরও 2টা প্লাস আছে। আপনার মোবাইলে যদি ফেসবুক থাকে আপনার প্লাসের উপরে ক্লিক করবেন, করার পর এখানে ফেসবুক চলে আসবে, আপনি ফেসবুক সিলেক্ট করে দিলে এই যে দেখুন আমি এখন জাস্ট একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সিলেক্ট করবেন। ধরুন আমি এখন ক্যালকুলেটর সিলেক্ট করবো, এই যে দেখুন ক্যালকুলেটর সিলেক্ট করলাম, দেখুন ক্যালকুলেটর চলে আসছে। আর একটা প্লাস আইকনে আপনি যদি অন্য কিছু নিয়ে আসতে চান, এই যে দেখুন এখানে ভয়েস রেকর্ডের নামে একটা সফটওয়্যার আছে, আমি এটার উপরে ক্লিক করলাম, করার পর দেখুন ভয়েস রেকর্ডারটা এখানে চলে আসছে। তো এইভাবে যদি আপনার মোবাইলে ফেসবুক থাকে, ইউটিউব থাকে, আপনার ফেসবুক ইউটিউবকে এইভাবে সামনে নিয়ে আসতে পারবেন, বা ইমো নিয়ে আসতে চাইলে ইমো নিয়ে আসতে পারেন। ওকে, এইভাবে আপনারা এই মোডে রেখে আপনার মোবাইলে ফেসবুক, ইমো, তারপর ইউটিউব সব কিছু ব্যবহার করে নিতে পারেন আপনার মোবাইলের ওয়াইফাই বা ডাটা কানেক্ট করে। এতে করে আপনার মোবাইলের চার্জটা কিন্তু দেখুন আমার এখনও কিন্তু 9.8 ডেজ, মানে এখনও প্রায় 10 দিনের কাছাকাছি যাইবে বলতেছে এইভাবে। এবং মোবাইলের চার্জ দেখুন এখনও 78% আছে, 78% এখনও বলতেছে 10 দিন যাবে। সো এইভাবে কিন্তু আপনারা এই টিক্সটা কাজে লাগিয়ে আপনার মোবাইলের চার্জটা অনেক টাইম বেশি আপনারা ব্যবহার করতে পারেন। সো বিকজ আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ম্যাজিক্যাল টিক্সটা, আপনার এই ম্যাজিক্যাল টিক্সটা খুব কাজে আসবে আশা করি। বিকজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।